আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা এসভিজি মাস্টার হবো কিরকম করে? বলতে গেলে এসভিজি ডিজাইন গুলো কিভাবে মাস্টারিং করবো বা এসভিজি ডিজাইন কিভাবে মেক করব। এখন আমরা দেখা যাচ্ছে অনেক সময় অনেক রকমের ডিজাইন করে থাকি। তো তার ভিতরে হচ্ছে টেমপ্লেট ডিজাইন। টেমপ্লেট আমি দেখাই। টেমপ্লেট ভেক্টর। আমি এই ডিজাইন দিয়ে একটু সার্চ দেই। টেমপ্লেট ভেক্টর টেমপ্লেট টেমপ্লেট টেম্পল হয়ে গেছে। আমি একটু রিভাইজ দিই। টেমপ্লেট ভেক্টর। তো এখানে আমরা টেমপ্লেট পেয়ে থাকি অনেক রকমের। আমরা চাইলে এরকম টেমপ্লেট বানাতে পারি। এই যে এরকম টেমপ্লেট এসভিজি কোড এর সাহায্যে আমরা খুব ইজিলি মেক করতে পারি এরকম টেমপ্লেট ডিজাইন, যেগুলো আমাদের কিন্তু অ্যাডোবি স্টক, ভেক্টরি, শাটারস্টক, পডপাইপ আরো অন্যান্য মার্কেট আছে, যেগুলোতে আমাদের খুব ইজিলি চলে, অ্যাকসেপ্ট হয়, কোনো রকমের কোনো সমস্যা হয় না। তো এইরকম ডিজাইনগুলো আমরা কিরকম করে মেক করবো? তো তার জন্য আমি এখানে একটা প্রম্পট লিখে দিচ্ছি, যেটা আমি করেছি যে আমার এমন একটা টেমপ্লেট চাই বিজনেস প্রমোটেড রিলেটেড, এইটা বিজনেস রিলেটেড এলিমেন্ট হতে হবে, অ্যান্ড টেক্সট থাকবে, আর এইটা আমাকে এসভিজি কোড টাইপ বানায় দাও। দেওয়ার পর জাস্ট আমি এখানে ক্লিক দিলাম। তো আমি জাস্ট এই যে এখানে টেমপ্লেট ভেক্টরটা আমি আমার এই অ্যাডোবি ট্র্যাকে একটু সার্চ দিয়ে দেখি। আমার অ্যাডোবি ট্র্যাকে সার্চ দিয়ে দেখি, এখানে অন্য একটা এসেছে, যেটা আমাদের দরকার। টেমপ্লেট ভেক্টর, টেমপ্লেট দিয়ে এখানে ভেক্টর সিলেক্ট করি, দেখি আমাদের এখানে কিরকম আছে মার্কেটে। দেখি 3000 প্লাস, 4000, 1000, 1600, 1200। তো এখানে দেখেন এইসব টেমপ্লেট ডিজাইন, এই যে এটা দেখেন 3500 ডাউনলোড। তো এখানে দেখি টেমপ্লেট গুলো দেখি, এই রকম টেমপ্লেটও আপনারা এখানে মেক করতে পারেন। এই যে আমরা জাস্ট এখানে দিয়েছি, এখানে দেখি আমাদের এসভিজি কোডটা দিক। এই যে আমাদের এসভিজি কোড মেক করে দিচ্ছে, দেন তার আগে উপরে আমাদের কিন্তু এটার একটা ইমেজ দিয়েছে যে আমাদের ডিজাইনটা কিরকম হবে। তো এই যে ডিজাইনটা আমি একটু দেখি, ডিজাইনটা কিন্তু খুবই পারফেক্টলি আছে। দেখেন এখানে সব জিনিসই আপনার কিন্তু কোনো জিনিসই করতে হচ্ছে না। এখানে কি কর্পোরেট সলিউশন, গ্রোথ ইউর ব্র্যান্ড উইথ ডিজিটাল স্ট্র্যাটেজি, বুস্ট ইউর মার্কেটিং। তো এখানে কালারটা হয়েছে, এটা আমরা চাইলে কালারটা চেঞ্জ করে দিতে পারবো। এখানে দেখেন বুস্ট, ওয়েবসাইটের একটাই। তো সব কিছু আপনারা খুব ইজিলি এআই দিয়ে এখন মেক করতে পারতেছেন। তো এটা ফ্রিলি আপনারা ইউজ করতে পারেন রিমিনি, চ্যাট জিপিটি, ক্লাউড, আরও অন্যান্য যে এআই গুলো আছে বা গ্রক, এখানে দিয়ে এইসব এরকম লিখে দিলে আপনাদের কিন্তু তার এসভিজি কোডটা দিয়ে দেবে। এই যে আমাদের কিন্তু এই যে এসভিজি কোড রেডি হয়ে গেছে। এই যে আমাদের ডিজাইনটা, আপনাদের এইখানে ডাউনলোড অপশন থাকবে, ডাউনলোড দিয়ে দেবেন। আর যদি ডাউনলোড অপশন না থাকে, দেন শুধু কোডটা এখান থেকে কপি করবেন, দেন এই যে এসভিজি ভিউয়ার, এখানে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবেন। দিলে এই যে আমি এটা একটু ছোট করি, আমাদের ডিজাইনটা দেখি, আমাদের কিন্তু টেমপ্লেটটা খুব ইজিলি রেডি। তো আমাদের অনেকেই দেখা যাচ্ছে আমরা হয়তো পার্ট টাইম হিসেবে এখানে মাইক্রোস্টকে কাজ করি, দেন আমাদের হয়তো অফিস আছে বা আমাদের স্টাডি করতে হয়। তো অনেকের কিন্তু সময় এখানে বেঁচে যাচ্ছে, দেন এআই আমরা অনেক কিছু মেক করি। এআই রিয়েলিস্টিক ইমেজ, তো এর থেকে ভেক্টর রিলেটেড এই ডিজাইনগুলো মেক করলে একটু চাহিদামূলক ডিজাইনগুলো আছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই রিলেটেড নিশগুলো নিয়ে কাজ করতে পারেন। আর এই অ্যাডোবি ট্র্যাকের কথা হচ্ছে এই সাইটটা যদি কেউ নিতে চান, অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, কারণ এটার সাথে আমরা রিসেন্ট টপ রেটেড সেলিং নিশগুলো আমরা বের করতে পারি মার্কেট অ্যানালাইজ দিয়ে। তো এখানে আমি জাস্ট একটু অ্যানালাইজ দিই আমাদের, দেন আমি এখানে যদি একটু দেখি নেক্সট ডিফারেন্ট টাইপ দেখি, ডিফারেন্ট টাইপ, এটা জেনারেট হোক। আমরা এখানে মার্কেটে দেখি, এখানে অনেক রকমের ভেক্টর ডিজাইন কিন্তু আছে। এই যে দেখতে পাচ্ছেন যে নিউলি যেসব ভেক্টরগুলা টপ ট্রেন্ডিং এ বা ডাউনলোডে আসছে, এখানে কিন্তু এই রিলেটেড ডিজাইনগুলো আছে। তো এই যে আমাদের দেখি নেক্সট ডিফারেন্ট টাইপ আমি দিয়েছি। আর দেন আমাদের যেহেতু এসভিজি ডাউনলোড হয়েছে, আমি এটা ইলিস্ট্রেটর নিয়ে ওপেন করব। আমি জাস্ট এই যে ইলিস্ট্রেটর ড্র্যাগ করে নিচ্ছি। এই যে ইলিস্ট্রেটর ড্র্যাগ করলাম আমি, ওটা অন্য আরেকটা দিক, আমরা জাস্ট এখানে এখন কাজ করব। তো এই যে এইখানে আমি এটাকে নিলাম, এটার আর্টবোর্ডটা অন্যরকম আছে, এটা আমরা আর্টবোর্ডটা
পরবর্তীতে চেঞ্জ করে নেব। তো দেন আমি জাস্ট এখানে এটাকে দেখি, এখানে যদি আমরা কোনো জিনিস চেঞ্জ করতে চাই, যেরকম এই যে এটা, এখানে টেক্সটটা অনেক বড়, আমরা জাস্ট টেক্সটার কালারটা চেঞ্জ করে হোয়াইট দেব, হোয়াইট দেই, দেখি হোয়াইট কালারটা এখানে চেঞ্জ করি, দেখি রেড দিয়ে দেখি, জাস্ট দেখানোর জন্য। এখানে আমাদের যে কালারটা লাগবে ওটা আমরা দেবো, এখানে আমরা চাইলে এটা ক্রস করে দিতে পারি। প্লাস এইখানে যদি আমি এই যে এখানে ক্লিক করে বিজনেস এইরকম আমি যদি দিতে চাই এটা দিতে পারি। তো আমরা জাস্ট এই যে এখানে সবকিছু কিন্তু চেঞ্জ করতে পারি। এইখানে এই যে এটা, এখানে এলিমেন্টগুলো কিন্তু আপনারা চাইলে খুব ইজিলি আলাদা করতে পারছেন। তো আপনারা রেডিমেডলি একটা ভেক্টর ডিজাইন করতে পারছেন, যেটা হচ্ছে আপনারা চাইলেই করতে পারবেন। এই যে আমি আনগ্রুপ করে এখান থেকে এটাকে যদি চাই এখানেই করে দিতে পারি। প্লাস এই যে এখানে ওয়েবসাইটের নাম, এইখানে সব জিনিস আপনার এডিটেবল আছে, যেটা আপনারা এডিট করতে পারবেন। তো নেক্সটে আমার মনে হয় না আপনাদের কোনো সময় এই ভেক্টর টাইপ ফাইল ডিজাইন করতে কোনো প্রবলেম হবে। কারণ এখন থেকে আপনারা চাইলে এসভিজি কোড এর সাহায্যে এরকম খুব ইজিলি টেমপ্লেটগুলো মেক করতে পারবেন। এটা আপনারা চাইলে ফ্রিপিক দিয়েও অ্যাপ্লাই করতে পারবেন। ফ্রিপিকে দিয়ে আপনারা অনেকেই জানেন হয়তো যে ফ্রিপিক অ্যাকাউন্ট করবো, বাট অতগুলো টেমপ্লেট মেক করা খুবই টাফ ব্যাপার বা অনেক সময় নেয়। তো আপনারা চাইলে এরকম এইরকমভাবে টেমপ্লেট মেক করে দিতে পারেন। দেখি এখানে কি দিছে, এটা ভালো হয় নাই তেমন। এখানে যে এখানের সাইডে ভালো আছে, বাট এইখানে এই এলিমেন্টগুলো ভালো হয় নাই। তো এটা আমরা ফিক্স করে নেব। দেন এইখানে এটা আমি যদি একটু এখন রেডি করতে চাই আমার মতন করে, তো আমি জাস্ট কি করবো, এটাকে একটু করে নিই। তো দেন আমি একটা আর্টবোর্ড নেব ফার্স্ট অফ অল। এইখানে এই যে আর্টবোর্ড, এখানে ডবল ক্লিক দেবো। তারপর আমি হচ্ছে একটা মার্কেট সাইজ নেই, যেহেতু স্কোয়ারে আছে আমি 4000 বাই দিই। দেন 4000 দিয়ে ওকে দিলাম। দেওয়ার পর দেখি আমাদের ডিজাইনটা, এটাকে জাস্ট কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এরপর অ্যালাইন করব, অ্যালাইন করার পর এটাকে ড্র্যাগ করব অ্যান্ড শিপ অল্টার চাপ দিয়ে এটাকে বড় করব। দেন এইখানে দেখি আমাদের ডিজাইনটা, আমি জাস্ট এইখানে এটাকে এই সাইড কর্নারগুলোকে করবো, এটাকে সিলেক্ট করে শিপ বিল্ডার টুলটা দিয়ে অল্টার চাপ দেব, দিয়ে এখানে একটা ক্লিক দেব, দিয়ে এটাকে আমি আগে ডিলিট করে নিলাম, ওটার জন্য স্পেসটা একটু বেশি গ্যাপ হয়ে যাচ্ছিল। তো এই যে এটা কিন্তু এখন ফুললি মাপের আছে। এই যে আমাদের কিন্তু 4000 বাই 4000 স্কোয়ারের একটা ডিজাইন পেয়ে গেলাম। এটা যদি অন্য রেশিওতে দিত, আমরা এটাকে এই যে আর্টবোর্ড অনুযায়ী জাস্ট মেক করে নিতাম। এটা যদি আমি চাই যে এখানে কোনো জিনিস চেঞ্জ করব, আমি করতে পারি। আমার যদি মনে হয় না আমি চেঞ্জ করব না, তাহলে আমি নাও করতে পারি। দেন এই যে এটার কালার যেটা ছিল, আমি এখানে এটা একটু ঠিক করি। এটা ব্ল্যাক ছিল মেবি, না নেভি ব্লু ছিল। তো আমি জাস্ট এটার কালারটা একটু দেই, দিয়ে আমাদের ডিজাইনটা আমি জাস্ট রেডি করে দিই। দেন ওকে দিয়ে দেখি, এই যে দেন এইটা আমাদের কিন্তু টেক্সটটা এখানে এসে গেছে, ডিজাইনটার ভিতরে এখানে ফুটে উঠেছে। এটা আমরা চাইলে ফাইল থেকে সেভ এস থেকে জাস্ট এখান থেকে ইপিএস থেকে সেভ দিয়ে যে ইপিএস 10, এটা আমার ফাইল কিন্তু রেডি। আমরা এটা খুব ইজিলি এখন অ্যাডোবি স্টক, শাটারস্টক, ফ্রিপিক, ভেক্টিজ যে কোনো জায়গায় দিতে পারবো খুব ইজিলি। এটা কিন্তু অ্যাকসেপ্ট হবে, এখানে কোনো রকমের রিজেক্টের চান্স পাবে না যদি সিমিলার না হয়। তো এখানে যদি চান যে এখানে আমার অন্য টাইপেরই ডিজাইন লাগবে, এখানে জাস্ট বলবেন, বললেই আপনারা ডিজাইনগুলো মেক করতে পারবেন। আর এই ফর্মটা আমি অবশ্যই দিয়ে দেবো। আর দেন আপনারা যদি চান তাই এরকম করে লিখতে পারেন বা ডিটেলস আরও বলতে পারেন যে আমার এরকম এরকম ডিজাইন লাগবে, তাহলে আপনারা ওই রকম ডিজাইন পেয়ে যাবেন। তো এটা আমার এই যে একটু সেভ হচ্ছে। তো আজকে এই পর্যন্ত রাখি ভিডিও। নেক্সট ভিডিওতে আমরা আরও এসবিজি রিলেটেড অনেক বিষয় নিয়ে কথা বলবো। প্লাস আমার এখনো হয়তো ভিডিওটা আসেনি, যেটা হচ্ছে এসবিজি টু ভিডিও, হয়তো ওটা নেক্সট নিয়ে আসবো। দেন তারপরে কিছুই থাকবে যেটা দিয়ে আরও কিছু খুব অসামলি ভেক্টর ডিজাইন করতে পারবেন এসভিজি ফরম্যাটে। তো ওইসবের জন্য জাস্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর দেন অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করবেন।
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।